৩০০ ফিট এখন লোকে লোকারণ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন লাখ লাখ মানুষ। গত কয়েকদিন ধরেই ৩০০ ফিটে আসতে শুরু করেন তারা। বিভিন্ন ভাবে তারা এসেছেন। কেউ যানবাহনে, বিভিন্ন যানবাহনে এসেছেন, কেউ আবার এসেছেন নিজস্ব পরিবহনে, মোটরসাইকেলে পর্যন্ত মানুষ এসে সেখানে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য অপেক্ষা করছেন। এই তাদের এই বাঁধ-ভাঙা স্রোত সারা দেশেই বিএনপির একটি জোয়ার বইয়ে দিয়েছে। আ তার এই বাংলাদেশে ১৭ বছর পরে প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির ভেতরে এই জোয়ারের সৃষ্টি হয়েছে। আ তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি ৩০০ ফিটে যাবেন। লোকে লোকারণ্য সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি সংবর্ধিত হবেন এবং মানুষের তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তিনি সরাসরি গুলশান ২-এ বাসায় ফিরবেন। এদিনে আর কোনো কর্মসূচি থাকছে না। ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে তিনি সেখানে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। ২৭ ডিসেম্বর শনিবার ও ২টি কর্মসূচি আছে। এদিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তারেক রহমান। এজন্য তাকে সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা সেটা এখনও জানানো হয়নি, তবে বলা হচ্ছে, জানা গেছে যে তিনি সেখানে যাবেন। সেদিনই তিনি ভোটার হতে সব কাজগুলো সম্পন্ন করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। শহীদ হাদির কবর জিয়ারত শেষে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যাবেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের দেখতে সেখানে যাবেন এবং সেখানে কিছুটা সময় কাটাবেন বলে জানা গেছে। এদিকে এই তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এবং গণতন্ত্রের ধারাবাহিকতায় ফিরে আসা তাদের দলের যে ঝিমিয়ে পড়া অবস্থা থেকে ফিরে আসা এবং একটি সারা দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তারা নেতাকর্মীরা বলছেন এবং এই জোয়ারই তাদের আগামী নির্বাচনে একটি ভালো জায়গায় এনে দেবে বলে তারা মনে করছেন।